আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কাজাখস্তানের আলমাটি শহর থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখন দুপুরবেলা, সো আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে কাজাখস্তানের আলমাটি শহরের রাস্তার পাশের যে ফুটপাথগুলো আছে সেইগুলোতে মানুষ কীভাবে চলাফেরা করে এবং বর্তমান সময়ে কাজাখস্তানের আবহাওয়া কেমন এবং যে ন্যাচারাল ভিউটা আছে সেইগুলা কেমন কাজাখস্তানের সেইগুলো দেখতে পারবেন। সো আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন এবং আজকে দেখা শুরু করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখানোর পাশাপাশি কিছু তথ্য কাজাখস্তান সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার। সো আপনারা দেখুন সুপ্রিয় দর্শক, কাজাখস্তানে কী ধরনের সুযোগ সুবিধা থাকে। বিশেষ করে রাস্তার পাশে অনেকগুলো বেঞ্চ তৈরি করে রাখা হয়েছে যেখানে পথচারীরা বসতে পারে, আড্ডা দিতে পারে। তারপরে এখানে জিম করার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা আছে, ইনস্ট্রুমেন্ট তৈরি এখানে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে আপনারা সব বয়সের মানুষেরা এক্সারসাইজ করতে পারে। সো এইখানে আসলে ফুটপাথগুলোতে সন্ধ্যাবেলা অনেক মানুষের আনাগোনা থাকে, কারণ আশেপাশের যত মানুষ আছে সব মানুষ বিকেলবেলা একটু অবসর সময়ে হাঁটতে পছন্দ করে। সো এই রাস্তাগুলো বিকেলবেলা যদি কেউ আসে তাহলে অনেক মানুষ দেখতে পারবে এবং অনেক উপভোগ করতে পারবে। এই ফুটপাথটা, এই রাস্তাটা অবস্থিত কাজাখস্তানের যে বোটানিক্যাল গার্ডেন আছে, বোটানিক্যাল গার্ডেনের পাশেই এই চিত্রটা দেখতে পারবেন আপনারা। সো যারা কাজাখস্তানে ভ্রমণে আসবেন আপনারা বলবেন না, এই বোটানিক্যাল গার্ডেন অনেক বড় একটা বোটানিক্যাল গার্ডেন বা পার্কের মতো। সো অনেক এনজয় করতে পারবেন। সো আপনারা এখানে আসলে টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। আর এই ফুটপাথটা আপনারা হাঁটার সময় দেখতে পারবেন অনেক সুন্দর এবং অনেক বড় লম্বা একটা ফুটপাথ। পাশে বিভিন্ন ধরনের গাছপালা, বেঞ্চ এবং এক্সারসাইজ করার ইনস্ট্রুমেন্টগুলা আছে। সো বিশেষ করে যারা কাজাখস্তানে ভ্রমণে আসেন আপনারা আলমাটি, আস্তানা দুইটা শহর মাস্ট ঘুরতে পারেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। এবং কাজাখস্তানে যদি আপনারা এই দারুণ একটা অভিজ্ঞতা নিতে চান, অবশ্যই আপনারা আলমাটি শহর ঘুরতে বলবেন না, কারণ আলমাটিতে আপনারা অনেক সুন্দর একটা ভিউ পাবেন, ন্যাচারাল ভিউ প্লাস প্রাকৃতিক অনেক স্থাপনা আছে সেইগুলো দেখতে পারবেন। বিশেষ করে মাউন্টেন, লেক ও বিভিন্ন ধরনের পুরাতন বিল্ডিংগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পারবেন। সো বিশেষ করে বর্তমানে 2025 সালের এই জুন মাস শুরু হবে। সো মে মাসের শেষের দিকে আমি ভিডিওটা করতেছি। সো এইখানে টুরিস্টরা বর্তমানে অনেক বেশি আসতেছে কাজাখস্তানে, কারণ এইখানে সামার টাইম শুরু হয়েছে। সো টুরিস্টরা বিভিন্ন দেশ থেকে আসে। তবে বর্তমানে ইন্ডিয়ার কাজাখস্তানের সাথে ফ্লাইটগুলো বন্ধ আছে, ইন্ডিয়ান যে এয়ারলাইন্সগুলো, ইন্ডিগো। সো এখানে কাজাখস্তানে আসতে গেলে বর্তমানে টিকিটের দামটা একটু বেশি হবে, আপনারা হয়তো অনেকেই জানেন। তবে আপনারা দুবাই হয়ে, শারজা হয়ে এয়ার আরাবিয়ায় আসতে পারেন যারা কাজাখস্তানে আসতে চান। আবার অনেক সময় ওমান হয়েও আসতে পারেন, তুর্কি হয়েও আসতে পারেন, বিভিন্ন এয়ারলাইন্স আছে, ট্রানজিট হয়ে আসতে পারবেন। সো যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন ভ্রমণের জন্য আপনারা বিভিন্ন দেশ ইউজ করে আসতে পারেন, এবং বিশেষ করে ই ভিসা নিয়ে আপনারা সহজেই কাজাখস্তানে আসতে পারবেন। এবং যারা এই চিন্তা থাকে যে ওয়ার্ক পারমিট কনভার্ট করা বিজনেস ভিসা এসে, সো আপনারা চেষ্টা করবেন ওয়ার্ক পারমিটটা নিয়ে থাকতে, কারণ অবৈধভাবে, সবসময় আমি বলি অবৈধভাবে আপনারা থাকবেন না, কারণ অবৈধভাবে থাকলে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ হতে পারে এবং পুলিশের ধরা, এরপরে দেখা গেছে আপনার এই বাংলাদেশেরও সুনাম নষ্ট হয় অবৈধ থাকলে। সো চেষ্টা করবেন বৈধভাবে বসবাস করার, বৈধ ইনকাম করার। সো কাজাখস্তানে ইনকাম অনেক ভালো, মোটামুটি অন্যান্য মিডল ইস্টের দেশ থেকে ভালো সবসময় বলে থাকি। সো আপনারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে থাকলে আশা করি আপনারা কাজের কোনো সমস্যা হবে না এবং টাকা পয়সা মোটামুটি আপনারা চলতে পারবেন, অন্যান্য দুবাই, সৌদি আরব থেকে ভালো ইনকাম করতে পারবেন আশা করা যায়। তবে ভালো মানুষের মাধ্যমে, ভালো এজেন্সির মাধ্যমে আসবেন, খারাপ দালালের চক্করে পরে আপনাদের টাকা পয়সা নষ্ট করিলেন না। সো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এই সুন্দর ভিউটা আপনাদের সামনে উপস্থাপন করার। কারণ আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন কোনো জায়গা বা সুন্দর জায়গার ভিডিও উপস্থাপন
করার। অনেকেই হয়তো সামনের দিকে আসার প্ল্যান করতেছেন কাজাখস্তানে। সো আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের জায়গার ভিডিও পাবেন, সেইগুলো আপনাদের উপকারে লাগবে। বিশেষ করে যারা নতুন কাজাখস্তানে আসবেন, আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই জায়গার লোকেশন প্লাস এই জায়গায় ভিউ কেমন সেইগুলো আপনারা দেখতে পারবেন। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেকের মেসেজের উত্তর দিতে পারি না বা কমেন্টের উত্তর দিতে পারি না। আসলে আমি খুব ভিডিও আপলোড এখন খুবই কম দেই, কারণ আমারও সময় স্বল্পতার কারণে সবসময় ভিডিও আপলোড দেওয়া হয় না, যার কারণে আমি কমেন্টস ও রিপ্লাই দেওয়া সম্ভব হয় না সবসময়। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সো যারা আসলে নেগেটিভ কমেন্ট করেন, আমি আপনাদেরকে বলবো যে দয়া করে নেগেটিভ কমেন্ট করবেন না। আসলে আপনার যদি ভালো নাও লাগতে পারে, সবার কিন্তু এক জিনিস ভালো লাগে না। যাদের ভালো লাগে না আমার ভিডিওগুলো, দয়া করে আপনারা স্কিপ করবেন, আপনারা দেখবেন না। আর যদি মনে করেন যে না ভালো লাগছে, তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমি তো আসলে আপনাদের কারো কোনো ক্ষতি করি না, আমি চেষ্টা করি আমার অবসর সময়ে মাঝে মধ্যে ভিডিও করার। সো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এইখানে আসলে ভ্রমণ করার জন্য উপযুক্ত একটা জায়গা, বিশেষ করে হাঁটা চলার জন্য। এবং সকালবেলা অনেক মানুষ এইদিকে জগিং করে, যেটাকে আমরা বলি এক্সারসাইজ করে। সো এখানে দৌড়াদৌড়ি করে মানুষের বডি ফিট রাখার জন্য। এবং আপনারা বাসে করেও আপনারা আসতে পারেন। যারা টুরিস্টে আসবেন, আপনারা টুগিস অ্যাপ ডাউনলোড দিবেন। টুগিস এটা হচ্ছে ম্যাপ, একটা কাজাখস্তানে পপুলার। সো এটা দিয়ে আপনারা শহরের যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন। এই ম্যাপ দেখে আপনারা বাস ইউজ করতে পারবেন। সো আপনারা যারা আমাকে সবসময় প্রশ্ন করেন যে কাজাখস্তানে কেমন সুযোগ সুবিধা, সো এইসব বিষয় নিয়ে আমি আসলে অনেকগুলো ভিডিও করেছি। দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পারবেন, এইখানে আমার প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, এই কে কোথা থেকে দেখতেছেন, সবাই যদি সময় থাকে কমেন্ট করবেন। এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন, সো এটাই আমার সার্থকতা আমার ভিডিও করার। তবে আরেকটা জিনিস সব সময় আমি বলি, সব ভিডিওতে প্রায় বলে থাকি, যে আপনারা দালালের খপ্পর থেকে বেঁচে থাকবেন। কারণ প্রচুর পরিমাণের মানুষ আছে যারা মানুষদেরকে বিভ্রান্ত করে টাকা পয়সা নিয়ে ঘুরায়। সো এইগুলা আপনারা যাচাই বাছাই করবেন। আর সবাই তো আর খারাপ না, ভালো মানুষ অবশ্যই আছে যারা বিচার কাজ করে, অনেকেই ভালো আছে। সো এই ভালো মানুষগুলাদেরকে আপনারা খুঁজে বের করবেন, খুঁজে তাদের মাধ্যমে আসতে পারেন। সো আর সবচেয়ে ভালো হয় আপনারা কোনো এজেন্সির মাধ্যমে আসলে, এজেন্সি আপনাকে ডকুমেন্ট দিবে, কোনো সমস্যা আপনাদের বিচার হলে ওরা দায়ভার নিবে। সো ব্যক্তি থেকে আপনারা এজেন্সিকে ধরলে ওই এজেন্সি আপনার সব দায়িত্ব নেবেন, আপনি চিনবেন এজেন্সিকে। কারণ আপনি তো আর কাজাখস্তানের খেয়ে বা খারা আপনার ভিসা করতেছে এইটা তো আপনি জানেন না। সো আপনি এজেন্সিকে ধরতে পারবেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে যারা নতুন কাজাখস্তানে আসবেন, এবং চেষ্টা করবেন সুন্দরভাবে বৈধভাবে থাকার, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন আশা করি কাজাখস্তানের মধ্যে। সো আজকের ভিডিওটি আসলে আমি বেশি লম্বা করব না, আজকে শেষ করে ফেলবো। সো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং পরবর্তীতেও আমি চেষ্টা করব নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবার। ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। এবং কাজাখস্তানে আসলে আপনারা অবশ্যই তাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। আশা করি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।
হাফেজ।